নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। 1 এপ্রিলের আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা। এপ্রিল মাসে 1500 টাকা এবং 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে একদম রাজ্য সরকারের তরফ থেকে। আগামীতে কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। শুধু তাই নয়, কোন জেলায় কবে এবার এপ্রিল মাসে টাকা ঢুকবে তারও কিন্তু জেলা ভিত্তিক যে তারিখ সেই তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছে। তাই এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন জেলায় কবে ঢুকবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও ভোটের আগে যুবসাথী প্রকল্পে কিন্তু বড় ঘোষণা, এবার যুবসাথী প্রকল্পে মিলবে 3000 টাকা। তো এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ কী জানানো হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেটে উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডারে এপ্রিল মাসের টাকা নিয়ে বড় ঘোষণা। এপ্রিলের 1500 ও 1700 টাকার ফাইনাল তারিখ, যুবসাথী প্রকল্পে 3000 টাকা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে এই আপডেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। 1 এপ্রিল 2026 শুরু হওয়ার আগেই নবান্নের বিরাট বড় ঘোষণা। 2026 ও 27 অর্থবর্ষের এপ্রিল মাসে 1500 ও 1700 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল। আগামীতে টাকা দেওয়া শুরু, এপ্রিলের জেলাভিত্তিক তারিখ প্রকাশ। 3 দফায় টাকা ঢুকবে, সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এপ্রিল মাসের টাকা এবার আগামীতেই দেওয়া শুরু। তাই নতুন অর্থ বছরের এপ্রিল মাসের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। রাজ্যের গৃহবধূদের থেকে শুরু করে রাজ্যের বেকার যুবকরা পাচ্ছেন টাকা, যার মধ্যে আছে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যুবসাথী। এই সকল প্রকল্পের মাধ্যমে মাসে মাসে অ্যাকাউন্টে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত দিয়ে থাকে, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহবধূ 25 থেকে 60 বছরের মহিলাদের বর্তমানে প্রতি মাসে 1500 থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত অ্যাকাউন্টে দিয়ে থাকে। 2026 সালে মার্চ মাসে যেমন 7 থেকে 9 মার্চ ব্যাংক অ্যাকাউন্টে মহিলাদের টাকা দিয়েছে, ঠিক তেমনই এবারেও 2026-এর এপ্রিল মাসের 1500 টাকা ও 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তবে রাজ্য সরকার এইবার 2026 ও 27 নতুন অর্থবর্ষে শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ এবার আগামীতেই ঘোষণা করেছে। 1 এপ্রিলের আগেই 1500 ও 1700 টাকার ফাইনাল তারিখ জানিয়েছে। এবং তাই নয়, কোন জেলায় কবে এপ্রিল মাসে টাকা দেবে তারও জেলাভিত্তিক তারিখ প্রকাশ করেছে। এপ্রিল মাসের 3টি দফায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। প্রথম দফায় 11টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে, অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং 5 থেকে 7 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। প্রথম ধাপে বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু করা হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলার মহিলাদের টাকা বেশিরভাগেরই দেওয়া হবে এবং ধীরে ধীরে করে রাজ্যের প্রতিটি জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের 1500 এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং ভোটের আগে এই এপ্রিল মাসের টাকা সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এবার এপ্রিল মাসের টাকা ভোটের আগেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, এবার আসি যুবসাথী প্রকল্প নিয়ে। বলেছে ভোটের আগে আবারও যুবসাথী প্রকল্পে বড় প্রতিশ্রুতি, প্রতি মাসে 3000 টাকা, যুবসাথী প্রকল্পে 3000 টাকা। তো ভোটের আগে আবারও রাজ্যে বড় চমক। রাজ্যের মহিলা ও বেকার যুবক যুবতীদের ভোটের আগে মন জয় করার জন্যই রাজ্যের বিরোধী পক্ষ থেকে বিরাট বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে মহিলাদের মন জয় করার জন্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা। এছাড়াও রাজ্যের যুবসাথী প্রকল্পের পরিবর্তে যুবশক্তি নামে প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা উল্লেখ করেছে। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন বিরোধী পক্ষ থেকে কিন্তু ভোটের আগে এবার বিরাট বড় প্রতিশ্রুতি দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা জানিয়েছে। এছাড়াও যুবসাথী প্রকল্পের পরিবর্তে কিন্তু যুবশক্তি নামে একটি প্রকল্প চালু করার কথা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা উল্লেখ করেছে।